আসসালামু আলাইকুম। আপনার ফ্যামিলির উপরে অনেক রাগ থাকতে পারে, আপনার ভাইয়ের উপরে অনেক রাগ থাকতে পারে, হইতে পারে আপনার ভাই আপনার সাথে অনেক খারাপ কিছু করতে পারে, হইতে পারে আপনার বোন আপনার সাথে বেয়াদবি অথবা অনেক খারাপ কিছু করতে পারে। কিন্তু এটার মানে এটা না যে আপনি একবারে সম্পর্ক শেষ করে দিবেন, আর এটার মানে এটা না যে আপনি তাদের খেয়াল রাখবেন না। আপনি অবশ্যই তাদের বিপদ আপদে আপনাকে আগায় যেতে হবে। সেম এই স্বভাবটা আমার ভিতরেও টুকটাক বিরাজ করে। আমি যতই রাগ করে থাকি না কেন, আমি আমার ফ্যামিলি মেম্বারদের কখনো একা ছাড়তে পারি না। সো ফর দ্যাট আমি কখনোই তাদেরকে একা ছাড়তে পারি না। মানে হচ্ছে এরকম, যতই হোক না তাদের উপর রাগ, এন্ড অফ দ্য ডে আমি তাদের পিছনেই থাকি। তো আমার একটা আদরের মামা আছে, তার ক্ষেত্রেও আমার সেম। আমার দুইটা বোন আছে, তাদের ক্ষেত্রেও আমার সেম। আমার শ্বশুরবাড়িতে কিছু মানে আমার শ্বশুরের এটা আছে, তাদের ক্ষেত্রেও আমার সেম। যতই রাগ করে থাকি না কেন, কোনো বিপদ আপদ হইলে আমি সেখানে আগায় যাওয়ার অভ্যাসটা আমার সবচাইতে বেশি। আর এটাই হওয়া উচিত। অ্যাজ এ হিউম্যান বিইং হিসাবে আমাদের সবার এটাই হওয়া উচিত। আপনি রাগ পোষণ করে কয়দিন রাখতে পারেন, কয়দিন রাখবেন, ওরা তো আপনারই। কিন্তু অর্থনৈতিক লেনদেনগুলো থেকে আপনি সবাইকে সাবধানে থাকতে হবে। আমাদের দেশে মোস্টলি সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় শুধুমাত্র অর্থনৈতিক লেনদেনের কারণে। সাবধানে লেনদেন করবেন। লেনদেনের সময় অনেক কিছু খেয়াল করবেন। আত্মীয় স্বজন খেয়াল করবেন, অবশ্যই দিতে পারবে কিনা সেটাও খেয়াল করবেন। অথবা আপনার যে আত্মীয় আপনার কাছে টাকা চাইছে, ওনার আগে মানুষ থেকে টাকা নিচ্ছে যে ওটা পরিশোধ করার ক্যাপাসিটি আছে কিনা, বা উনি পরিশোধ কীভাবে করতেছে, বা সামহাও ওদেরকে অ্যাভয়েড করতেছে কিনা সেটাও আপনাকে দেখতে হবে। শুধুমাত্র আপনাকে এটাও বুঝতে হবে যে আপনার ওই আত্মীয় স্বজন কি আপনাকে ইউজ করতেছে, নাকি বলদ। আমার সোজা হিসাব, বলদের মতো শুধুমাত্র আত্মীয় স্বজনের দায়িত্ব পালন করলে হবে না। আপনাকে এটাও বুঝতে হবে যে তারা কি আপনাকে ইউজ করতেছে। না, তারা আপনাকে ইউজ করতেছে না। সামহাও ইউজ করলে আপনাকে সেটা বুঝে নিতে হবে যে হ্যাঁ, আমাকে বারবার ইউজ করতেছে। এটা আপনাকে বোঝার ক্যাপাসিটি থাকতে হবে। আর আপনি যদি না বোঝেন, সেক্ষেত্রে লুজার আপনি হবেন। আর আপনি যদি লুজার হন, সেটার দায়ভার তো আর অন্য কেউ নেবে না। সো ফর দ্যাট আপনাকে বুঝে শুনে জেনে বুঝে অর্থনৈতিক লেনদেনগুলো মানুষের সাথে করতে হবে। আর আত্মীয় স্বজনের সম্পর্ক অলওয়েজ অটুট থাকতে হবে। থ্যাংক ইউ।